যদি আমার নবীর আদর্শ কোনো মানুষ অন্তরের মধ্যে রাখে, যদি আমার নবীর আদর্শ কোনো মানুষ অন্তরের মধ্যে লালন করে, ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না, ওই ব্যক্তি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ওই ব্যক্তি কখনো মানুষের হক মাইরা খাইতে পারে না, ওই ব্যক্তি কখনো মানুষের সাথে অসৎ ব্যবহার করতে পারে না। আরে আমার নবীর আদর্শের কি নাম, একবার যদি শুনেন অবাক হয়ে যাবে। আমার নবী ঘরে প্রায় 3 দিন পরিমাণ আমার নবীর ঘরের মধ্যে খানা নাই, আমার নবীর ঘরের মধ্যে কোনো খানা নাই। নবী আমার খানার ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি ঘর থেকে বের হওয়ার পর কাজ খুঁজতেছেন, কোথায় একটা কাজ পাবো আর আমি কাজ করে খাবার নিব, ঘরের মানুষকে খাওয়াবো। নবীজির নাতি হাসান হুসাইনের পেটও খাবার নাই। নবী আমার কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হইয়া যাইবার পর কাজ খুঁজতেছেন, নবীজি কাজ খুঁজতেছেন। হঠাৎ এক ইহুদির বাড়িতে গিয়া নবীজি আগমন করলেন। নবীজি আগমন করে ওই ইহুদি ভাইকে ডেকে বলে, ও ইহুদি ভাই, আমার একটা কাজ দিয়া দাও, যে কাজের বিনিময় তুমি আমার কিছু খাবার দিবা, আর আমি ওই খাবার নিয়ে আমার পরিবারকে খাওয়াবো এবং নিজেও খাবো। নবীর চেহারা দেখে ওই ইহুদি ভাই নবীরে ডাক দিয়া কয়, হে যুবক, তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি কোনো গরিব ছেলে, গরিব পরিবারের সন্তান। ও যুবক, বলো তুমি কে, তোমার পরিচয় দাও। নবী আমার ইহুদিরে পরিচয় দেয় না। নবী ইহুদিরে পরিচয় না দিয়া বলে, ও ইহুদি ভাই, আমি কাজের জন্য আসছি, আমার একটা কাজ দিয়া দাও। ইহুদি ভাই অনেকবার নবীজিকে পরিচয়ের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু নবী ওই ইহুদিরে কোনো পরিচয় দিলেন না। পরিচয় না দিয়া এইবার নবীজি বলে, ভাই আমার একটা কাজ দিয়া দাও। আমার নবীর পিরাপিরিতে ওই ইহুদি ভাই নবীরে কাজ দিয়া দিলেন। কাজ দিলেন, কূপের মধ্য থেকে নবীজি বালতি দিয়া পানি তুলবেন। একবার পানি তোলার দ্বারা নবীজিকে 2টা অথবা 3টা করে খেজুর দিয়া দিবেন। এইবার আমার আর আপনার নবী, আদর্শের নবী আমার, ও ইহুদি ভাইয়ের কাজ করবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবী আমার একটা বালতি তুলতে 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 প্রায় 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 7টার মতো না 9টার মতো বালতি আমার নবীজি উঠাইলেন। আমার নবী উঠানোর পরে যখন লাশবার ওই কূপের মধ্যে আমার নবী বালতি ফালাইলেন, বালতি ফালাইবার পর ওই বালতি রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেল। বালতিটা যখন নিচে পড়ে গেল, আমার নবী হতাশ হয়ে গেলেন। এবার ইহুদি ভাই নবীজিরে ডাক দিয়া কয়, ও যুবক, আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম তুমি আমার কোনো ক্ষতি করবার জন্য এই জায়গায় এসেছো, কিন্তু নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, খবরদার, আমি এইখানে তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করার জন্য আসি নাই। আমি এসেছি, আমার ঘরে খাবার নাই, আমি নিজেও খাবার খাইতে পারি না, আমি যেন তোমার কাছে কাজ করে কিছু খাবার নিয়ে যাইতে পারি, নিজেও খাইতে পারি, পরিবারকেও খাওয়াইতে পারি। ইহুদি ভাইয়ের সাথে কথায় কথায় ও ইহুদি ভাই যেই নবীর শরীরে
পোকা মাছি বসা নিষেধ, যেই নবীর শরীরে মূসা মাছি বসা সম্পূর্ণ নিষেধ, ওই ইহুদি আমার নবীর গালে একটা থাপ্পড় বসায় দিলেন। আমার নবীর গায়ে যখন থাপ্পড় বসায় দেয়, আমার নবী মনটারে খারাপ কইরা নবীজি ওই কাফের ওই ইহুদিরে কয়, ও ইহুদি ভাই, আমি আজকে প্রায় 3 দিন যাবত খানা খাই নাই, আমার শরীরের মধ্যে গোশত অনেক কমে গেছে, আমার গাল থেকে গোশত কমে গেছে। ও ইহুদি ভাই, আমার একটু জানা দাও, তুমি যে আমারে থাপ্পড়টা দিলা, আমার গালে তো গোশত নাই, এই থাপ্পড়টার দেওয়ার দ্বারা তুমি কি তোমার হাতে বিন্দু পরিমাণ ব্যথা পাইছো কিনা? যদি বিন্দু পরিমাণ ব্যথা পায়া থাকো, দয়া করে ও ইহুদি ভাই তুমি আমারে মাফ কইরা দাও। এই হলো আমার নবী, আপনার নবীর আদর্শ। এর জন্য যারা আমার নবীর আদর্শ মাথার মধ্যে নিল, আমার নবীর আদর্শ গায়ের মধ্যে নিল, আমার নবীর আদর্শ দিয়া শরীরটারে সাজায় নিল, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সম্মানী ব্যক্তি হয়ে গেছে। আমার নবীর আদর্শ প্রতিটা মানুষের অন্তরে লালন করা উচিত। যখন আপনি আমার নবীর আদর্শ অন্তরে লালন করবেন, তখন দেখবেন আপনার নামাজ ভালো লাগে, তখন দেখবেন আপনার রোজা ভালো লাগে, তখন দেখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগে, তখন দেখবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে মন চায় না। দুরূদ শরীফ একবার পড়লে অন্তরটা বড় ভরে যায়, দুরূদ শরীফ পড়লে অন্তরের মধ্যে বড় ভালো লাগা কাজ করবে রে মুসলমান। এর জন্য নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আসেনি? নবীর আদর্শ মানার দরকার আসেনি? যদি নবীর আদর্শ আমি আর আপনি মানতে পারি, যদি নবীর আদর্শ আমি আর আপনি অন্তরে লালন করতে পারি, তাহলেই হব আমি আর আপনি প্রকৃত মানুষ। এইবার ইহুদি ভাই, আমার নবী এই কথা বলে চলে যাবেন, এর জন্য বের হইলেন। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও, যাইয়া আমার বন্ধুরে জানায় দাও, ও আল্লাহ পাকের রাসূল একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ পাক বলছেন, আপনি যে ওই ইহুদির বালতি কূপের মধ্যে ফালায় দিয়ে আসছেন, ওই ইহুদির বালতি কে উঠায় দিবে? আল্লাহ পাক নবীর কাছে জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও, গিয়ে আমার বন্ধুরে বলে দাও যে হে আল্লাহ পাকের নবী, আপনি ওই কূপের মধ্যে যে বালতি ফালায়া রেখে আসছেন, ওই বালতি কে উঠায় দেবে? কে উঠায় দেবে? আমার নবী জিব্রাইলকে জানায় দেয়, ও জিব্রাইল শুনো, আমার কাছে এমন কোন যন্ত্র নাই যেই যন্ত্র দ্বারা আমি কূপ থেকে এই বালতিটাকে উঠায়া ফেলবো, এমন কোন যন্ত্র, এমন কোন কিছু নেই। আল্লাহ পাক জিব্রাইলকে জানায় দেয়, ও জিব্রাইল তুমি নবীকে বলো, নবী যেন গিয়া সেই কূপের সামনে দাঁড়ায়া আল্লাহ পাকের নাম বলে ওই বালতিকে বলে, ও বালতি তুমি আমার হাতে আসো, দেখবা এমনিতেই ওই বালতি তোমার হাতে চলে আসছে। এইবার নবী আমার ওই কূপের সামনে গেলেন, গিয়া সেইরা ওই কূপে নবীজি হাত দ্বারা ইশারা করলেন, ও বালতি উঠে আসো। সাথে সাথে ওই বালতি নবীজির হাতে
চলে আসলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজির হাতে ওই বালতি চলে আসলেন। হে মুসলমান বন্ধু, দিলের কান লাগা বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন বললেন কূপের সামনে গিয়া আপনি বলবেন যে ও বালতি তুমি আমার হাতের কাছে চলে আসো, এর জন্য আমার আর আপনি খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে। পৃথিবীতে যেন কোনো মানুষ কোনোভাবে ঋণ না থাকে, পৃথিবীর মধ্যে যেন কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি না করে, ক্ষতি যদি করে তাহলে ক্ষতির প্রতিপূরণ অর্থাৎ ক্ষতির যে উজর সেই উজর না দিয়া যেন কোনো বান্দা ওই জায়গা থেকে ফিরে না আসে। এইবার নবী আমার সেই বালতিটাকে উঠায় দিলেন। ও ইহুদি ভাই, এ নাও তোমার বালতি। নবীজি এই বালতি উঠায় রওনা দিলেন নিজের বাড়ির দিকে। কিন্তু ওই ইহুদি মাথার মধ্যে বড় টেনশন কাজ করে। এত সুন্দর আদর্শ কেউ পৃথিবীর কারো হতে পারে না। ও ইহুদি বুঝতে পারলেন অবশ্যই এইটা কোনো বড় ধরনের কারো আদর্শ। এইবার ওই ইহুদি নিজের ভিতরে এত পরিমাণ জ্বলন সৃষ্টি করলেন, ওই ইহুদি নিজের হাত কেটে দিলেন, যে হাত দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছিল। ও ইহুদি নিজের হাতটাকে কেটে রাসূলের দরজায় রওনা হইলেন। রাসূলের দরজায় গিয়া নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে নসিহত করার পরে পিছনের দিকে তাকায় দেখে ওই ইহুদি ভাই পিছনে তাকায় আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন আপনি এখানে কেন? আপনাকে তো দেখছি মনে হয়। মানে আমার নবী ওই ইহুদির কথা ভুলেই গেছেন। এইবার ওই ইহুদি বলেন নবী গো, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বললেন আমি তোমাকে মাফ করব, একটা শর্তে তোমার ইসলাম গ্রহণ করতে হবে। এইবার ওই ইহুদি জানায় দেয় নবী গো, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব, আমারও একটা শর্ত আছে, সেটা হইল আপনাকে আমি যে হাত দ্বারা আঘাত করেছিলাম ওই হাতটাকে আমি কেটে জমিনে ফালায় দিছি। ও নবী, যদি আপনি আমার এই হাতটাকে ঠিক করে দেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। নবীজি ডাক দিয়া কয় ও ইহুদি ভাই যাও, তুমি খুব দ্রুত গিয়া তোমার ওই কাটা হাতটা নিয়ে আসো। ইহুদি গিয়া নিজের কাটা হাতটাকে নিয়ে রাসূলের দরজায় হাজির হয়ে গেলেন। এইবার রাসূল নিজের থুতু দ্বারা ওই ইহুদি ভাইয়ের হাতে লাগায়া দিলেন। সাথে সাথে ওই ইহুদি ভাই ঠিক হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। শুধু তাই নয়, বরং ওই ইহুদি ভাই নবীরে জানায়া দেয় ও নবী, আগে আমার হাতে যেই পরিমাণ শক্তি ছিল, আগে আমার হাতে যেই পরিমাণ শক্তি ছিল, এখন এর থেকে আরো দ্বিগুণ শক্তি মনে হয়। এর জন্য নবীর আদর্শ পালনের দরকার আছে না নাই? আছে। যদি নবীর আদর্শ পালন করি তাহলে জীবন সুন্দর হয়ে যাইবে। কি আদর্শ ছিল আমার নবীর! হায় হায়, ইহুদি আমার নবীর গায়ে হাত তুলছে আর আমার নবী বলে ভাই আপনি ব্যথা পাইছেন। আর অহংকার সময় যদি আমি আপনাকে একটা থাপ্পড় দিই আপনি আমাকে ছাইরা দিবেন? ছাইরা দিবেন? আপনি আমাকে ছাড়বেন না, বরং আপনি আমাকে আরো বেশি
ক্ষতি করবার চেষ্টা করবেন, কিন্তু আমার নবীর আদর্শ তো এটা ছিল না। মুহতারাম হাজিরিন, সাবধান হন, আল্লাহ পাকের আদর্শ মানুন, রাসূলুল্লাহর আদর্শ।